এবারও আমি মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে। আমার টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো। কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল। এখন থেকে কয়েকজন নির্বাচনের বাসায় কোনো আওয়াজে নাই। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। বগুড়া ৪ কালু নন্দীগ্রাম থেকে। এবার আমি আমজনতা পার্টি পদ্মাবতী মার্কা থেকে দল থেকে নির্বাচনী প্রার্থী হিসেবে জমা দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে জমা দিতে পারিনি। নির্বাচনী রিটার্নিং অফিসার ৫টা বেজে ২ মিনিট হওয়াতে আমার প্রার্থীটা জমা তারা নেয়নি। না নেওয়ার কারণে আমরা আজকে হাইকোর্টে রিট করেছিলাম। ওখানে রিট করে থেকে মনে করি আমাদের প্রার্থীটা জমা নেওয়ার জন্য হাইকোর্ট থেকে আমাদের আদেশ দিয়েছে। তাই আজকে আমরা এখানে নির্বাচন কমিশনে এখানে এসেছি। আমাদের প্রার্থীটা আজকে এখান থেকে নির্বাচন কমিশনে জমা দেবো। অন্যরা এখন যাচাই বাছাইয়ের পরে এখন আমরা টিকবে কি টিকবে না সেটা এখন বলতে পারছি না, কিন্তু প্রার্থীটা জমা নেওয়ার জন্য আমাদের থেকে আদালত থেকে অর্ডার দিয়েছে আমাদের দেন প্রার্থীটা জমা নেওয়া হয়। এই কারণে আজকে নির্বাচন কমিশনে এখানে আসা। আমরা কোর্ট থেকে রায় পেয়েছি আমাদের মনোনয়ন পত্র প্রধান নির্বাচন কমিশন এখানে যাতে জমা নেওয়া হয়। এই কারণে ভাই ভুল থেকে মানুষের শিখতে হয়। এইবার ভুলটা এক নাই, এবার একবার ভুল ধরলেন, গত এর আগে 4বার নির্বাচন করলেন, 4বারই তো হাইকোর্ট থেকে নিয়ে আসে নির্বাচন করলাম। এবার আর মাপ হাইকোর্ট থেকে, এবারও আমি মাপ পেলাম না। এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে। আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে ৫টা বাজে ২ মিনিট, ২-১ মিনিট কোনো বিষয় না। দেখেন আদালত থেকে তো ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য। হয়রানি খালি মাঝখানে মানুষটা আমার টাকা কিছু নষ্ট করলো, হয়রানি করলো, সময় নষ্ট করলো, এছাড়া কিছু নয়। প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমার ঘটলো। তবে ৭০ অল টাইম হয়, এবারও হয়েছে। প্রত্যেকবার হাইকোর্টে রায় নিয়ে এসেছিলাম, এবারও রায় নিয়ে এসেছি। আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করে আমি যাব, সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে। আবার এর থেকে যদি আবারও মনে করেন এখান থেকে যাচাই বাছাই করে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে। আবারও তো বাতিল করে, কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম। এখানে যাচাই বাছাই করে যদি কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে। তবে আশা রাখতেছি এবার বাতিল আর করবে, যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি। ঠান্ডা হয়ে গেছে মাঠ, বুঝলাম না। কয়েকজন নির্বাচনের মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল। এখন থেকে কয়েকজন নির্বাচনের বাসায় কোনো আওয়াজে নাই, কি কারণে বুঝতেছি না। তবে আশা রাখতেছি সুষ্ঠু একটা নির্বাচন হবে এবার। কারণ নির্বাচন অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে অনেকদিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না। তো এবার আশা রাখতেছি সবাই সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে। এবং সবচেয়ে ভোটে মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার। কারণ যেখানে নির্বাচনের হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো মামা খালো কোনো নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে, যাই সন্ত্রাসী বাহিনী হোক, যেখানে হামলা করা হোক, সেখানে তাদেরকে মুখে সুস্থ তদন্ত করে তাদেরকে বিচার করা হয়, তাহলে নির্বাচনের মাস আমি আশা রাখি সুষ্ঠু একটা নির্বাচন হবে। আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না, তবে আমি যে আসলে নির্বাচন করেছি এই আসলে এবার 4বার নির্বাচন, এটা আমার ৫ম নির্বাচন। এর আগে তো আপনি 4বার নির্বাচন করেছিলাম, বগুড়া ৩বার, ঢাকা ১৭ আসনে 1বার। তবে সুষ্ঠু দেব, আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে 4 আসনে যে নির্বাচন করতে সেই আসলে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম। কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে তারা গ্রহণ করেন। তো এইবারও পাশ করবো কিনা জানি না, তবে চেষ্টা, যেহেতু আসলে পাশ করেছিলাম, জনগণের একটা আশা আছে যে হিরো আলম দিয়ে দেশের ক্ষতি না হলেও সে চোর হবে না, বাটপার হবে না, তাকে একবার সুযোগ দাও। আশা রাখতেছি এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে। প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে, নাটক থাকে, এবারও থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু আমার নাম, যেহেতু মিডিয়া ব্যক্তি, প্রত্যেকবারই হিরো আলমের একটা গান থাকে, এবারও গান থাকতে পারে, সমস্যা নেই।